চোখে নবী দেখলাম না, এই দুনিয়ার মায়ায় পড়ে সবই গেলাম ভুলিয়া। লাভ আছে না নাই? নামাজ পড়া লাগবে আগে। নামাজ, রোজা, কোরবানি। কোরবানি কিন্তু সবার পরে করতে হবে। যদি নামাজ আদায় না করে যদি কেউ কোরবানি করে, ওই কোরবানি কিন্তু কোরবানি হবে না। যদি নামাজ শেষ হওয়ার আগে যদি কেউ কোরবানি করিয়া ফেলায়, তাহলে ওই স্থানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ওই স্থানে আরো একটা পশুকে জবাই করতে হবে, তা না হলে তার কোরবানি হবে না, আদায় হবে না। আমরা কোরবানি যারা করব, কোরবানি যে পশু ক্রয় করব, এই পশুর ভিতরে চারটা জিনিস যেন না থাকে। কয়টা জিনিস? চারটা জিনিস যদি এই পশুর ভিতরে পাওয়া যায়, সেই পশু দিয়ে কোরবানি করলে কিন্তু কোরবানি হবে না। কিছু কিছু মানুষ আছে যে একটা গাভী অনেক বয়স্ক হয়ে গেছে, বিক্রি করতে পারি না, আতাল আসলে জগতি এটাকে দিয়ে কোরবানি দিয়ে, এমন চিন্তা ভাবনা অনেকে করে কি করে না। যে গরুর বুড়ো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আর গরু বাইরে হয়ে গেছে, এগুলো তো বাজারে নিলে বিক্রি করা যাবে না, এটা তারা কোরবানি করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ওই ব্যক্তির কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। চারটা জিনিস। এক নম্বরে ঘোড়া, কানা, অন্ধ। এই তিনটে জিনিস যদি গরুর ভিতরে পাওয়া যায়, ঘোড়া গরু আছে না নাই? আছে। কানা গরু আছে না নাই? আছে। এই গরু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, হবে না। এরপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার, অসুস্থ, রোগে আক্রান্ত গরু। এমনকি একে রোগে জর্জরিত হয়েছে এমন ভাবে তাকে ওষুধ খাওয়াইতে খাওয়াইতে সুস্থ করা হয়েছে, বাজারে নেওয়ার মতো অবস্থা নাই, তাহলে রোগীরা পাইলে লাভ কেটে দিতে হবে। এমন চিন্তা ভাবনা যদি কেউ করে, তার কোরবানি কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। রোগে আক্রান্ত গরু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। তৃতীয় নাম্বারে হচ্ছে যে দুর্বল পশু। এমন দুর্বল যে নিজেই চলাচল করতে পারে না, আছে না নাই? লাঠি দিয়ে যদি 100 বাড়ি দেওয়া হয়, তারপর সামনে হাঁটতে পারে না। কারণ কি? তার বল নাই, তার শক্তি নাই। এমন পশু দিয়ে যদি কেউ কোরবানি করে, তার কোরবানি কিন্তু হবে না। যে দুর্বল পশু, যার হাড় শুকিয়ে গেছে, হাড়ের ভিতরে ক্যালসিয়াম বলতে কিছু নাই, এমন পশু দিয়ে যদি কোরবানি করে, সেই কোরবানিও আল্লাহর দরবারে কবুল হবে না। কোরবানি দেবে একটা
পশু, নির্ভেজাল একটা পশু, সুন্দর একটা পশু, যেটা আপনার পছন্দ হয়, সেইভাবে পশু দেখা ক্রয় করে এই পশু দিয়ে কোরবানি করলে তার কোরবানি আদায় হবে। অনেকে আমরা কোরবানি করি, বিভিন্ন ভাগে কোরবানি করি কি করি না, কিন্তু একা এক ভাগে কোরবানি করা সবচেয়ে উত্তম। একা এক ভাগে কোরবানি করা কি উত্তম। অর্থাৎ আমি একটা গরু দিয়ে কোরবানি করলাম, এটা আমার মনের ব্যাপার, ভালো হইলো আমার, খারাপ হইলো আমার, মনের ভিতরে যত প্রশ্ন থাক সব কি আমার একা। আর যদি ভাগের ভিতরে যান, 7 ভাগ দিলেন, অনেকে 5 ভাগ দিলেন, কারো টাকা হালাল টাকা, কারো টাকা হারাম টাকা, কারো টাকা সুদের টাকা, কারো ঘুষের টাকা, আছে না নাই? এমন 7 ভাগ কেউ মিলে কি মিলায় না। তাইলে এখন 7টা বাকি এক হইল, 7টা বাকি হালাল হইল, তাহলে এর ভিতরে কি আছে? ভেজাল আছে। এই ভেজালের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে এক ব্যক্তি একা কোরবানি করা কি সবচেয়ে উত্তম। আর 7 ভাগে কোরবানি করতে পারবে যে 7টা ব্যক্তির মন মানসিকতা সব এক থাকতে হবে, টাকার ভিতরে কোনো প্রকার ভেজাল থাকতে পারবে না। একজন আইসে বলবে যে আমার জন্য ঘুরানো রেখে দিই, একজন আইসে বলতেছে আমার জন্য মাথা সামনে রেখে দিই, বলে কি বলে না? আর একজন আইসে কয় শুনছো ওই ঘড়িটা একটু আমার বাসায় লই, ঘড়িটা লাগবে, কে অমুকের উদান লিখতে পেয়েছিলাম, উদান লিখতে দিতেছে, হ্যাঁ দেওয়া লাগবে, দেওয়ার কথা। এমন কথা বলে কি বলে না? যে ঘুরোটা অমুকে চাইছে, এই ঘুরোটা দিতে হবে, অন্য কেউ যেন ঘুরো নিতে না পারে, ঘুরোটা লই, বলে কি বলে না? তাইলে এই যে ভাগ করলো 7টা, এর ভিতরে ভেজাল আছে না নাই? মন কি এক আছে? অর্থাৎ মনটা এমন ভাবে রাখতে হবে যে এটা আমি কোরবানি করছি আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য কোরবানি করলাম, আল্লাহ তো খাবে না। আর এটা আমার বাসায় কি দরকার? এটাকে আমি সমান ভাবে বর্তন করে দিই, প্রয়োজন হইলে টুকরো টুকরো করে 7 ভাগে সমান করে দিতে হবে, কারোর জন্য হবে না। এরপরে আমরা অনেকে কোরবানি করি, এই কোরবানি পশু জবাই করার জন্য অনেকে জবাই করতে যায়, গোস্ত করতে যায়, যায় কি যায় না? কিন্তু এই যে কোরবানির যে নিয়ম কায়দা, যে একটা গরু কোরবানি করলে এটাকে 3টে ভাগে ভাগ করতে হয়। কয়টা ভাগে? 3টে ভাগ। এখন কিছু কিছু জায়গায় আগে করলো কি, যারা গরুর গোস্ত কাটলো এদেরকে আগে গোস্ত দিয়ে দেবে। এই যে গোস্তটা দিলা, কার ভাগে বলে তুমি দিলা? গোস্তটা যে তুমি দিলা, কার ভাগে বলে তুমি দিলা? এটার জন্য কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দেবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তাকে কোনো টাকার বিনিময়ে, তাকে কাজের জন্য কোনো টাকার বিনিময় নাও, কিন্তু এভাবে গোস্ত দিয়ে হাদিয়া হিসেবে সেভাবে হবে না। অর্থাৎ আপনি যে দিবেন, কার ভাগেরটা আপনি দিবেন। কিয়ামতের ময়দানে যার ভাগেরটা আপনি দিলেন, অর্থাৎ আপনি 40 ঘরে গোস্তটা দেবেন, বন্টন করে দেবেন কি দেবেন না? এখন 40 ভাগের গোস্তটা আপনি আগে যে কাটলো তাকে দিয়ে দিলেন, তাহলে এই 40 ঘরে দিয়ে আপনি দাবিও ছাড়াইতে পারবেন না। কিয়ামতের ময়দানে আপনার জবাব দেওয়ার কোনো কায়দা থাকবে না। এই জন্য একজন লোককে আমি কাটানোর জন্য আনবো, কিন্তু তাকে পরিশ্রমের বিনিময়ে তাকে টাকা দিয়ে দিতে হবে। কি দিতে হবে? টাকা, টাকা দিতে হবে। আর যে ব্যক্তি কাটলো সেও যেভাবে ভাগ পাবে, যে কাটলো না সেও একই সমান ভাগ পাবে। এটা হলো উত্তম। যে কাটলো, যে কাটলো না, উভয়ের জন্য সমান ভাগে ভাগ করে দিয়ে দিতে হবে। কিন্তু যে পরিশ্রম করলো, এই পরিশ্রমের বিনিময়ে তাকে কি দিতে হবে? টাকা দিতে হবে, পারিশ্রমিক দিতে হবে। কিন্তু আপনি সবার ভাগ করে এইভাবে দিয়ে দেবেন, সেটা হবে না। একমাত্র ওই ব্যক্তিকে দিতে পারবেন যখন আপনার 3টা ভাগ বন্টন করে দেওয়া হবে, যে এক ভাগ আমি গরিব মিসকিন সবার জন্য সমান,
যে কাটলো সেও ওই এক ভাগ পাইল। আপনার যে আত্মীয় স্বজন যারা আছে, এই আত্মীয় স্বজনের ভাগটাও ঠিক সেইভাবে আপনার আত্মীয় স্বজনের বাসায় পৌঁছে দেওয়া আপনার জন্য জরুরি। আপনার আত্মীয় আসতে পারে নাই, যে না আমার আত্মীয় স্বজন সবাই আমার বাসায় আসবে, তাহলে আত্মীয় স্বজনকে সবাই বাসায় এনে দাওয়াত করে আপনাকে খাওয়াতে হবে। কিন্তু যদি আপনার আত্মীয় স্বজন না আসে, তাহলে তার বাসায় পৌঁছেই দেওয়া দায়িত্ব আপনার। যখন আপনার নিজের জন্য একটা ভাগ থাকবে, থাকবে কি থাকবে না, আপনি এই নিজের ভাগটা এগোনে আপনি ইচ্ছা করলে যে কাটলো তাকে সবও দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। আপনার যে নিজের ভাগ, এই ভাগে গুনে আপনি সবও দিয়ে দিতে পারেন। কিয়ামতের ময়দানে আপনি জবাব দিতে পারবেন, আল্লাহ আমার ভাগটা আমি রাখি নাই, আমি কর্মচারী দিয়ে দিয়েছি, যারা কাটলো তাদেরকে দিয়ে দিয়েছি, কিন্তু মানুষের ভাগে গুনে কিন্তু আমি দিই। যদি এই মানুষের ভাগে গুনে দেওয়ার চেষ্টা করে, তাহলে কিয়ামতের ময়দানে এটার জবাব দিবে। যারা কোরবানি করবেন, এই নিয়ম কায়দাগুলো জানা দরকার আছে না নাই? আবার কিছু কিছু আছে, একটা বাসায় যদি 3টে সন্তান থাকে, কয়টা সন্তান? 3টে সন্তান। 3টে সন্তানই এক বাসায়, এক ফ্যামিলিতে, এক ঘরে রান্না করা হয়, এক পাতিলে খাবার খাওয়া হয়, কিন্তু এদের 3 জনের সম্পদ কিন্তু আলাদা আলাদা হইতেছে, আছে না নাই? 3 জনের সমানভাবে চাকরি করতেছে, 3 জনের টাকা পয়সা আছে। এখন যে একা কোরবানি দেবে একজনের নামে, সেটা কিন্তু হবে না। এখন চিন্তা করলাম যে আমার টাকা পয়সা আছে, আমার বাবা মরে গেছে, তাহলে বাবার নামে আমি করি, কিন্তু সেটা কিন্তু হবে না। আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে কোরবানি, আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে, আগে আপনার জন্য দিতে হবে। এখন 3 যদি ভাই হয়, 4 যদি ভাই হয়, 5 জন যদি ভাই হয়, সবাই যদি কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়, সম্পদ যদি থাকে, কোরবানি দেওয়ার মতো যদি সামর্থ্য থাকে, তাইলে ওই 5 ভাইয়ের কোরবানি দিতে হবে। কথা বুঝতে পারলাম কিনা? 5 ভাইয়ের যদি কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে, 5 ভাইয়ের কোরবানি দিতে হবে, কিন্তু 1 ভাই কোরবানি দিলে হবে না। যে আমরা সবাই একত্রে আছি, একজনে দিলেই হয়, কিন্তু সেটা কিন্তু হবে না, সেটা কিন্তু হবে না। আবার আছে অনেকে সামর্থ্য আছে, কিন্তু কিপটেমি করে, আছে না নাই? অর্থাৎ সে কোরবানি দিতে পারে, কোরবানি দেওয়ার যোগ্য, কিন্তু সে কিপটেমি করবে, কোরবানি দেবে না, এবছর পারবো না, এমন লোক আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এভাবে 1 বছর কিপটেমি করলো, 2 বছর কিপটেমি করলো, 3 বছর কিপটেমি করলো, কিন্তু এই যে 3 বছর কোরবানি দিল না, এই ব্যক্তির উপরে 3 বছর কোরবানি দেওয়া ওয়াজিব ছিল, কিন্তু কোরবানি শেষ হওয়ার পর এই ব্যক্তিকে 3টা এই কোরবানি করলে যে সব পাইতো, এভাবে 3টে কোরবানি তাকে সদ্গা দিতে হবে। সেটা খাবে কারা? গরিব মিসকিন, বড় লোক না, এমনকি নিজেও খাইতে পারবে। কোরবানির সময় সে যদি কোরবানি না করে, তাহলে ওই কোরবানির দিন পার হওয়ার পর তাকে একটা কোরবানির পশু সদ্গা করে দিতে হবে। কথা বুঝতে পারলাম কিনা? এরপরেও কিন্তু মাপ নাই, এরপরেও মাপ নাই। তাহলে সেভাবে আমাদের বোঝা দরকার আছে না নাই? কোরবানি করতে হবে, যাদের উপরে কোরবানি ওয়াজিব, তাদের এই ওয়াজিবগুলো আদায় করতে হবে। না, আবার আপনি যে কোরবানি দিবেন, কোরবানির ভাগ হলো 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগ। 1 ভাগ হলো নিজের জন্য, 1 ভাগ আমার নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। এখন এই 3 ভাগের ভিতরে দেখা গেছে আমি যে আত্মীয় স্বজনের 1 ভাগ রাখছি কিনা, আমার যে আত্মীয় স্বজন আছে সবাই কোরবানি দিয়েছে, সবাই কি করছে? কোরবানি দিয়েছে। তাহলে সে কি আমার এই কোরবানি তার জন্য জরুরি? জরুরি না। তাহলে আমার ওই আত্মীয় স্বজনের ভাগটাও আমি কি করতে পারবো? গরিবকে দিয়ে দিতে পারবো। আবার দেখা গেছে যে আমি কোরবানি দিলাম, আমার বাসায় 2 জন লোক। কয়জন লোক? 2 জন।
এখন একটা গরুতে মনে করেন প্রায় 1 মণ গোস্ত হইল বা 3 মণ গোস্ত হইল, তাহলে 3 মণের 1 মণ পাইলাম আমি নিজে, তাই না? মানুষ 2 জন, তাহলে 1 মণ গোস্ত আমি কিভাবে খাবো? তাহলে 2 জনের যতটুকু পরিমাণ রাখা দরকার, অর্থাৎ আপনি বাজারে গেলে গোস্ত ক্রয় করেন যে মানুষ 2 জন, তাহলে 2 জনের জন্য কি 5 কেজি গোস্ত আনেন? এটা কিন্তু মাসলা আছে যে বাজারের জন্য যাওয়ার পর আপনার নিজের জন্য যতটুকু গোস্ত খাওয়ার জন্য ক্রয় করে আনে, ঠিক ওই পরিমাণ গোস্ত আপনি রেখে দিতে পারবেন। কথা বুঝতে পারলাম কিনা? আপনি নিজে বাড়িতে খাওয়ার জন্য বাজার থেকে যতটুকু পরিমাণ ক্রয় করে আনেন, ঠিক ওই পরিমাণ গোস্ত আপনি রেখে বাকিটা গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে পারবেন। এখন আছে যে গরিব মিসকিনদেরকে আমি দিলাম, যে 1 ভাগ যে গরিব মিসকিনদেরকে দেব, এক বাসায় লোক হয়েছে 7 জন মনে করেন, অথবা মেহমান তার বাসায় আরো আইসে 4 জন, ধরেন 15 জন নাকি, এবারে 10 জনই ধরেন। এখন 10 জনের গোস্ত দিলেন আপনি 5 টুকরা। কয় টুকরা? একটা বাসায় লোক হয়েছে 10 জন, আপনি গোস্ত দিলেন 5 টুকরা। 5 জনের প্লেটে 5 টুকরা দেওয়ার পর বাকি 5 জন কি ঢাকায় থাকবে? হ্যাঁ, সেটা কিন্তু হবে না। অর্থাৎ আপনি এমন ভাবে যে আমার 40 কেজি গোস্ত, তাহলে এই 40 কেজি গোস্তটাকে, অর্থাৎ আমি প্রত্যেক বাসায় যে দেব, অন্তপক্ষে 1 বেলা জন্য তারা তৃপ্তি সহকারে খাইতে পারে। কমপক্ষে 1 বেলা জন্য তৃপ্তি সহকারে খাইতে পারে, সেই পরিমাণ দিতে হবে। এখন আপনি যদি ভাগ করেন যে সবাই দিতেই, সেইভাবে যদি চিন্তা করেন করে যদি দিতে থাকেন, যে এক বাসায় 1 বেলাও খাইতে পারলো না, তাহলে সেটা কিন্তু হবে না। সেইভাবে পরিমাণ মতো আন্দাজ করে দিতে হবে। কোরবানি করব, তাহলে এই কোরবানি আগে পড়তে হবে নামাজ, আগে নামাজ পড়তে হবে, তারপরে কোরবানি করতে হবে। নামাজের আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আগের দিন যে রোজা রাখে, ঠিক সাহারির টাইমে যে খানা খাবে, খানা খাওয়ার পর, আগের দিন তো রোজা রাখছিল, পরের দিনও হাফ বেলা রোজা রাখবে। হাফ বেলা কেমন? যে অর্থাৎ তিনি ফজরের নামাজ আদায় করার পর, তিনি কোরবানি করার পর, ওই কোরবানির পশুর গোস্ত দিয়া তিনি সর্বপ্রথম খাবার খাইবেন। এই খাবার খাওয়া উত্তম। ঈদের নামাজ, ঈদুল ফিতরের নামাজ দেরি করে পড়া উত্তম, আর ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি করে পড়া উত্তম। অর্থাৎ আপনি গোস্তটাকে বানাইয়া ভালো করে এই গোস্তটা দিয়ে রান্না করে যেন আপনি খাবার খাইতে পারেন। এখন অনেকে চিন্তা করে যে ঘুমে ঘুমে উঠি 10টার সময়, ফজরের নামাজ তো লাগে না, যাই একটুখানি কোনো মতের সাথে কোরবানির নামাজটা একটু পড়ে আসবে, এইভাবে কোরবানি করি। আগে পড়তে হবে কি? ফজরের নামাজ, এরপরে হচ্ছে কোরবানির নামাজ। আপনি ফজরের নামাজ আদায় করলেন না, কোরবানির নামাজ আদায় করলেন, এরপরে কোরবানি করলেন, এই কোরবানি দিয়ে ফায়দা কোনো কিছু হবে না। এই জন্য আগে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ, ফজরের সালাতটাকে আদায় করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ফজরের সালাত আদায় করে, ইশরাকের নামাজ আদায় করে, সাথে সাথে কোরবানি করা উত্তম। কোরবানির পশু জবাই করা উত্তম। এখন আপনি আমি ফজরের নামাজ তো আদায় করলাম না, ঘুম করে উঠলাম 10টার সময়, মসজিদে আইসা নামাজও পাইলাম না, হাঁটতে হাঁটতে বাসায় গেলাম, এখন নাস্তা পানি করতে করতে প্রায় দুপুর। হুজুর কোথায়? হুজুর গেছে শরীরে ইয়ার একবারই, আসুক আসুক। এদিকে নিজের যে রেডি হইতে হবে, সেই রেডির দিকে কোনো গরজ নাই। হুজুর আসছে, ছুরি কোথায় আপনাদের? ছুরিটা ওই জায়গায় দিয়ে রাখলাম। কই দেখি তো না। এই ছুরি বিরছিতে বিরছিতে আরো 1 ঘন্টা পার। ছুরি তো পাইলাম, ছুরি তো ধার নাই, এখন আবার ধার দেওয়া শুরু করলেন। কি দেওয়া? ধার দেওয়া শুরু করলেন। ধার দিতে দিতে গেল আরো 1 ঘন্টা। কোরবানি পশু জবাই করতে করতে আসর, করতে করতে মাগরিব, খাইতে খাইতে এসা ওবার রাত 10টা বাজে কি বাজে না? এবার আসে না নাই? তৃতীয় নাম্বার হলো যে কোরবানির পশু জবাই করবে,
এই কুরবানির পশু যে জবাই করা হবে, কাছাকাছি কুরবানি গরু জবাই করা হয় কি হয় না? একটা গরু জবাই করার পর পাশে আরো একটা গরু জবাই করা হয় না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে একটা পশু জবাই করার করবে সেই স্থানে আরেকটা পশুকে না রাখা। অর্থাৎ পশুরা তারা জানতে পারে যে আমাকে কুরবানি করা হবে, আমাকে কি করা হবে? কুরবানি করা হবে। যদি আপনার আমার মারাত্মক একটা অপারেশন করা হয়, তোমার অমুক টাইপের অপারেশন, মনের ভিতরে ভয় লাগে কি লাগে না? হ্যাঁ, অনেকে এই ভয় লাগার কারণে স্ট্রোকও করিয়ে ফেলায়, ফালায় কি ফালায় না? অর্থাৎ একটা পশুকে যখন কোরবানি করার ন্যায় করে ফেলায়, তখন ওই প্রাণীটা জানতে পারে যে আমাকে কোরবানি করবে, সেই জন্য একটা কোরবানি করার সময় আর একটা পশুকে ওই স্থানে না রাখা। কোরবানি যেই পশুটাকে জবাই করব, ঠিক ওই পশুটার সামনে ছুরি, চাকু এগুলোকে ধার না করা, ধার না দেওয়া, পশুর সামনে বসে। কথা বুঝতে পারলাম কিনা? পশুর সামনে বসে ছুরিটি কেউ ধার দিতে পারবে না, দূরে নিয়ে ধার দিতে হবে। কোরবানির পশু যখন শোয়ানো হবে, কোরবানির পশু শোয়াইয়া এই পশুকে বেশি পরিমাণ কষ্ট না দেওয়া। আমরা অন্য সময় পশুকে জবাই করা হয়, এই কোরবানির পশু জবাই করবো আল্লাহর নামে, অর্থাৎ আল্লাহর নামে যেহেতু আমি কোরবানি করব, এটাকে আমি কোনো মতে কষ্ট দেব না। অর্থাৎ এটাকে যদি জবাই করা হবে, অনেকে গাড় পাশাইয়ে খারাপ হইলে মারে কি মারে না? হ্যাঁ, যে আর গাড়টারে ভাঙতে হইবে, কিন্তু কোরবানির পশু এই ঘাড় ভাঙা যায় না। তাহলে এমনকি পরাণ শরীরের ভিতরে থাকা অবস্থায় যখন ঘাড় পাশাইয়ে দিবেন, এমন অবস্থায় সে স্ট্রোকও করতে পারে। যদি ওই প্রাণীটা স্ট্রোক করিয়ে ফেলায় আর স্ট্রোক অবস্থায় যদি তার পরাণ চলে যায়, তাহলে ওই কোরবানিটা দ্বারা কোরবানি করলে কিন্তু কোরবানি আদায় হবে না। এই জন্য মনে রাখতে হবে যে আমি যে পশুটাকে জবাই করলাম, এই পশুটা যেন স্ট্রোক না করে, পশুটা যেন স্ট্রোক না করে মারা যায়, এটার দিকে খেয়াল রাখতে হবে। এই জন্য পশুটা জবাই করার জন্য ছুরিতে প্রচুর পরিমাণ ধার থাকতে হবে, অর্থাৎ প্রাণীটাকে ধরে কষ্ট দেওয়া যাবে না। দুই সাইডে দুইটা রক, এই রক দুইটাকে কাটতে হবে। যখন একটা পোজ দেওয়া হবে, এক পাশের রক কাটা হবে, পরের পোষে নালীটাকে কাটা হবে, দ্বিতীয় পোষে, তৃতীয় পোষে